সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো আজকে চলে এসেছি কিন্তু দমদমে। তো আজকে দমদমে কী করতে এসেছি সেটা তো অবশ্যই দেখাবো। এখানে কিছু স্ট্রিট ফুড কভার করতে এসেছি। তো অনেক দিন পরেই আসবো ভাবছিলাম, কিন্তু আসতে পারছিলাম না। ভাইয়ের টাইম উঠছিল না, দেখতে পাচ্ছ ভাই কিন্তু সামনেই যাচ্ছে। তো অনেক দিন ধরে আমাদের দুজনেরই টাইম হয়ে উঠছিল না, তো তাই ভাবলাম যে আজকে বেরিয়ে পড়ি কিছু স্ট্রিট ফুড কভার করার জন্য। তো আজকে চলে এসেছি কিন্তু দমদমে, আর কী খাবো সেটাও তোমাদের দেখাবো। তো চলো ভিডিওটা কন্টিনিউ করবো। আমি চলেছি দমদম স্ট্রিট ফুড কভার করতে। আজকের ভিডিও শুরু করা যাক। তার আগে বলে রাখতে চাই, আমি সন্দীপ, তোমরা দেখছো পুরো এক্সপ্লেন আমার চ্যানেল। তো খাও বাঙালি, খেয়ে বাঁচো। তো চলো স্টার্ট করা যাক। তোমার কটা? দুটো? আমার দুটো। দিদি দুটো দে। মানে আমাকে যদি না করে আমি কি করে দেব? ও বললো ওনা লাগবে না। আমার দুটো দিয়ে দাও। দুটো। সাইড। দাদা, কটা থেকে কচুরি পাওয়া যায় এখানে তোমার এখানে? হ্যাঁ, ভোর 4টে দোকানে আসি। আচ্ছা, সব মাল রেডি করে চালু করতে 7টা। আচ্ছা, কত করে দাম রেখেছো? আমাদের আগে ডালপুরি হতো 4 পিস 20 টাকা। এখন লুচি হচ্ছে, যেহেতু জিনিসের দাম প্রচুর বেড়ে গেছে, আমাদের সব রানিং কাস্টমার, সবার তো বানো ধরা, ওর জন্য এখন দাম বাড়ানো যাচ্ছে না বলে 4 পিস লুচি দেওয়া হচ্ছে 20 টাকা। কাবলি ছোলা, মটর, আলু দিয়ে ঘুগনি, ডিম কষা শেষ হয়ে গেছে। ডিম কষা আমার বেশিক্ষণ খেতেও না, আর ডিম খেতে কষা আছে। এখানে আমি নিয়ে নিয়েছিলাম 4 পিস কচুরি, সাথে কাবলি ছোলা দিয়ে তরকারি, আর সাথে একটা সিদ্ধ ডিম, আর সাথে স্যালাড। সো বন্ধুরা, দাদার এখান থেকে কিন্তু আমি নিয়ে নিয়েছি। এখান থেকে দেখতে পাচ্ছ লুচি নিয়ে নিয়েছি, এখান থেকে ডালপুরিও আছে, লুচিও আছে। তো চলো এরকম আর সকালে আজকে ব্রেকফাস্টটা শুরু করা যাক। এই দেখতে পাচ্ছ এরকম লুচি, বেশ সুন্দর সুন্দর গরম গরম খাস্তা খাস্তা, একটু খাওয়া যাক এরকম ঘুগনি দিয়ে। সকাল সকাল ব্রেকফাস্ট করা হয়নি, এই সবাই শুরু করছি। দারুণ। এবার সঙ্গে কিন্তু একটা এবার ডিম নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। ডিমের কি রিভিউ দেবো? ডিমই হয়। এরকম সকাল সকাল তোমাদের যদি লুচি খেতে হয়, আর তাও কি 4 পিস মাত্র 20 টাকা, দারুণ খেতে। আজকে দমদমের স্ট্রিট ফুডটা শুরু করেছি এই কচুরি দিয়ে। একদম পাতলা, ঠিক আছে? এই দেখতে পাচ্ছ একদম পাতলা, একদম ছোটো টাইপের, খুব একটা বেশি বড়ও না, বাট হ্যাঁ নরমও আছে বেশ। এখান থেকে যদি এরকম দেখাই তোমাদের, নরম গরম বেশ সুন্দর সুন্দর লুচি, ফুলকো ফুলকো। আর যদি একটু তোমাদের তরকারিটা দেখাই, এই দেখতে পাচ্ছ এই হচ্ছে ঘুগনি না বলবো, এটা হচ্ছে তোমার চানা আছে, চানা মশলা দিয়ে বেশ সুন্দর করে কিন্তু একটা। চলো খাওয়া যাক। একটু স্যালাডও আছে, তো স্যালাড দিয়ে একটু খাওয়া যাক হালকা করে। এটা একটা স্যালাড, অনেকে বলবে স্যালাড দিয়ে কে আবার কচুরি খায়, আমি খাই। এরকম খাওয়া দাওয়া হতেই থাকবে। এরপর কি খাচ্ছি তাতে থাকবে। যেতে যেতে হঠাৎ করে ভিড় দিকে দাঁড়িয়ে পড়লাম, দেখি মিষ্টি বিক্রি হচ্ছে আর লোকেরা হাউমাউ করে খেয়ে যাচ্ছে। তো বন্ধুরা, কচুরি খাওয়া তো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। কচুরি খাওয়ার পর ভাবছি একটু বৃষ্টি খাওয়া যাক, কারণ দেখো শীতের দিন পড়েছে। শীতের দিনে এখন কিন্তু পিঠে বেশ উঠেছে, দেখতেই পাচ্ছ। সামনে এরকম একটা আমরা দেখতে পেয়ে গেছি তারামা সুইটস, আমার বন্ধু ওখানে খাচ্ছে। এরপরে আমি একটু পরে কিছুক্ষণ পর যাবো আর খাবো, আর কেমন কি খাবার সেটাও তোমাদের দেখাবো। আর এই দেখতে পাচ্ছ এটা কিন্তু দমদম স্টেশন। তো দমদম স্টেশন থেকে সোজা এখান থেকে বেরিয়ে এলেই কিন্তু এখানে প্রচুর দোকান আছে খাবার, আর এখানে কি কম দামে খাবার পাওয়া যায় সেটাই কিন্তু আজকে দেখাবো। তো কচুরি মোটামুটি খাওয়া হয়ে গেছে, এবারে খাবো পিঠে। তো চলো এটা কেশর সন্দেশ আছে 10 টাকা, এটা গুড়ের সন্দেশ আছে 10 টাকা, এটা কালাকাঁদ আছে 15 টাকা ক্ষীরের, এটা গুড়ের কাঁচা গোলা আছে 10 টাকা, গুড়ের তালসাজ আছে 10 টাকা, গুড়ের ক্ষীরবাড়ি আছে 10 টাকা, এটা মালাই রসগোল্লা আছে 12 টাকা, এটা মালাই চমচম আছে 52 টাকা, এটা আছে 10 টাকা কড়াবাগের সন্দেশ, এটা হালকা মিষ্টি সন্দেশ 10 টাকা, এটা আছে তোমার কালো জাম 10 টাকা, গুড়ের পাটিসাপটা আছে 12 টাকা, গুড়ের রসগোল্লা আছে 10 টাকা, গোপালভোগ আছে 12 টাকা, লেডিকিনি আছে 10 টাকা। আচ্ছা, সাদা রসগোল্লা প্লেন 8 টাকা, ঢোকলা আছে। আচ্ছা, ঢোকলা কত আছে? ঢোকলা 12 টাকা প্রাইস। 12 টাকা। 12 টাকা তো থেকে রাত্রে 12টা অবধি। ডেলি খোলা? হ্যাঁ, ডেলি খোলা, রোজ, কোনোদিন বন্ধ নাই।
রোজই খোলা। আচ্ছা দাদা, দাদার এখানে কিন্তু চলে এসেছিলাম, তো চলো এখানে খাবো আর তোমাদের দেখাবো। দেখতে পাচ্ছ ধোকলা, ওপরে কেমন একটা লঙ্কা দিয়ে দিয়েছে, দেখো লঙ্কার সাথে কিন্তু ধোকলাটা বেশ খেতে ভালো লাগে। তো যাই হোক চলো এরকম একটু ধোকলাটা খেয়ে দেখি। আচ্ছা দেখতে পাচ্ছ, এই দেখতে পাচ্ছ ধোকলা নিয়ে নিয়েছি এইখানে, আর উপরে কিন্তু এরকম দেখতে পাচ্ছ নারকেল আছে, সাথে একটু ধনে পাতা আছে, ঠিক আছে, ধনে পাতা বেশ দিয়ে দিয়েছে, আর উপরে কিন্তু এরকম দুটো লঙ্কা দিয়ে দিয়েছে। লঙ্কা দেওয়ার মানেটা হচ্ছে এটাই, এই ধোকলা দিয়ে কিন্তু লঙ্কাটা খেতে বেশ দারুণ লাগে, দিয়ে দিয়েছে বেশ সুন্দর কিন্তু। চলো একবার খেয়ে দেখা যাক। হালকা মিষ্টি আছে, বেশ সুন্দর টেস্ট, খুব সুন্দর। একটু লঙ্কা দিয়ে খাওয়া যাক হালকা করে। লঙ্কাটা কিন্তু ঝাল নেই, বেশ ভালো। ঝাল হবে কি করে, কামড় দিই, অল্প কামড় দিই। কারি পাতা দিয়েছে, এই দেখ, ওই যে একটুখানি, পুরোটা খাবি তবে তো। দারুণ লাগছে। আচ্ছা আমি বাইরে ওটা খুঁজে মতো চাই না, যাই হোক তো চলো এরকম একটু ধোকলাটা ট্রাই করা যাক। কিন্তু ঠিকই বলেছে, একটু লঙ্কা ঝাল ঝাল না হলে খেতে ভালো লাগে না। কচুরি খাওয়ার পর এরকম কিন্তু ধোকলা গেলে বেশ সুন্দর লাগে। আচ্ছা এবারে কিন্তু নিয়ে নিয়েছি এরকম পাটি সাপটাপ, দেখতে পাচ্ছ এই একটা পাটি সাপটাপ, আর এইটা হচ্ছে এই দেখতে পাচ্ছ মালাই চমচম নিয়ে নিয়েছি, সাথে কিন্তু এরকম একটা পাটি সাপটাপ দেখতে পাচ্ছ। পাটি সাপটাপটা একটু পোস্টমর্টম করবো আমি এখানে, তোমরা কিছু মনে করো না। এই দেখো পোস্টমর্টম রিপোর্ট করে এখান থেকে পাওয়া যাচ্ছে, বেশ ভেতরে কিন্তু এই হচ্ছে নারকেল আর সন্দেশ দেওয়া আছে দেখতে পাচ্ছ এখানে, আর এই হচ্ছে চমচমটা। তো চলো হালকা করে চমচমটা খাওয়া যাক, খেয়ে দেখবো কেমন। দেখো আমি মিষ্টি বেশি একটা খাই না, যার জন্য তোমরা ব্লগেও দেখতে পাও না যে আমি এত মিষ্টি খাচ্ছি বলে। এই প্রথম আমি মিষ্টি খাচ্ছি, কারণ শীতের দিনে একটু মিষ্টি না খেলে হয় না, কারণ শীতের দিনে মিষ্টিটা বেশি ভালো লাগে দেয়। বেশ দারুণ মিষ্টি আছে আর বেশ সফট আছে খেতে। আর এবারে যদি তোমাদের দেখাই, এই দেখতে পাচ্ছ পাটি সাপটাপ, দেখো শীতের দিন চলে এসছে, আর পাটি সাপটাপ খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর বাঙালিদের প্রিয় হচ্ছে মানে কি বলতো, পিঠেটা বেশ ভালোই লাগে খেতে, দুধ পুলি পিঠে পুলি অনেক রকমই হয়, সেরকম আমি পাটি সাপটাপ নিয়ে নিয়েছি। তো চলো খেয়ে দেখা যাক। বেশ সুন্দর খেতে, মানে এত সুন্দর টেস্ট না। তো চলো খাওয়া মোটামুটি শেষ করে নিই, তোমাদের সাথে দেখা হচ্ছে। এখানে আরেকটা জিনিস দেখতে পেলাম খাওয়ার শেষে, মালপোয়া, যেটা আমার খেতে ভালো লাগতো কিন্তু আমি আগে লক্ষ্য করিনি। তোমরা খেয়ে জানিও কেমন খেতে। সো বন্ধুরা, এখন কিন্তু আপাতত মিষ্টি খাওয়া গেছে, কচুরি খেয়েছিলাম, কচুরির পর মিষ্টি না খেলে একটু হয় না। তো তাই দেখতে পাচ্ছেন দাদার এই দোকানটা থেকে এখানে মিষ্টি খেলাম। এরপর কি খাবো সেটাও তোমাদের দেখাচ্ছি, ভাবছি এরপর কি খাওয়া যায়। তো চলো দেখতে থাকো। এখন কিন্তু দেখতে পাচ্ছ ভিড় মোটামুটি আছে। তো আমি এখানে একটা বিরিয়ানির দোকান পেয়েছি, তো দাদা এখানে দোকানে বিরিয়ানি যাবো, আর বিরিয়ানিটা কেমন খেতে সেটাও দেখবো। দাদা তুমি কি বিরিয়ানি রাখো? চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি। কি প্রাইস রেখেছো? 80 টাকা চিকেন, 110 টাকা মটন। 110 টাকা মতো। 110 টাকা। আচ্ছা তুমি এই যে বিরিয়ানির দোকানটা খুলেছো, মানে কবে থেকে ওপেন করেছো? 1 মাস হয়ে গেল। 1 মাস মানে 1 মাস থেকে শুরু করেছো? না, আমাদের বিরিয়ানিতে অনেকদিন চালু আছে, ওখানে দোকান ছিল, অন্য জায়গায় দোকান ছিল, এখানে নতুন খুলেছি। তাও কবে থেকে? এখানে খুলেছি 1 মাস এসেছি। 1 মাস। 1 মাস। আর এমনি কবে থেকে আছে? এমনি তোমার আছে 2015 থেকে। 2015 থেকে, মানে অনেক বছরের। অনেক বছর, অনেক বছরের দোকান। এখানে আছে দুটো দোকান আছে, এখন দমদমে দুটো দোকান চালাচ্ছে। এখানে একটা আছে, তোমার 1 নম্বর প্ল্যাটফর্মে ব্রিজের তলায় একটা আছে। আচ্ছা, তো দাদার সাথে ভাবছি আমি আজকে এখানে হাঁড়ি কাটবো একসাথে। তো দেখতেই পাচ্ছ এই হচ্ছে বিরিয়ানিটা। তো বিরিয়ানিটা যদি একটু দেখাতে বলি, এই হচ্ছে বিরিয়ানি। তো দেখতে পাচ্ছ এরকম বিরিয়ানি নিয়ে নিয়েছি। এই দেখতে পাচ্ছ রাইসের কোয়ালিটিটা বেশ বাসমতি চালের রাইস, দেখতে পাচ্ছ ঝরঝরে একদম। আর সাথে কিন্তু এরকম একটা আলু দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ আলুটা এইরকম একটা বড় আলু, এটা ভেঙে পরে দেখাবো। আর এইরকম কিন্তু একটা চিকেন পিস, এই দেখো পুরো লেগ পিস আছে। এই দেখতে পাচ্ছ লেগ পিসটা বেশ সুন্দর কিন্তু, আর লেগ পিস ছাড়া কিন্তু বিরিয়ানি খাওয়ার মজাই আলাদা। এই দেখা যায় অ্যারোমাটা বেশ ভালো, চালটা হালকা একটু শক্ত আছে, বাট ঠিকঠাক চলে যাবে। আর যে হিসাবে দাম 80 টাকার হিসাবে তোমাদের আর কি রিভিউ দেবো। তাও এবারে যদি তোমাদের একটু চিকেনটা দেখাই, এই দেখো চিকেনটা কিন্তু বেশ সফট লাগছে। এর মধ্যে একটা জিনিস দেখা হচ্ছে, এটা কিন্তু ভেজে দেয়, মানে অনেক জায়গায় দেখেছি চিকেন এমনি দিয়ে দেয়, কিন্তু এখানে এরা ভেজে তারপর বিরিয়ানিতে দেয়, যার জন্য কিন্তু চিকেনের ওপরে দেখো এরকম কিন্তু ফ্রাই জিনিসটা আছে অল্প করে। এই হচ্ছে আলু, আর এইখান থেকে একটুখানি হালকা করে চিকেন নিয়ে নেবো। এই হচ্ছে দেখতে পাচ্ছ চিকেন,
এইরকম একটু নিয়ে চলো একটা বিগ বাইট দেওয়া যাক নাকি, খাওয়া যাক নাকি? যে আমার ক্যামেরা ধরে আছে সেও কিছু বলছে না, খাওয়া যাক নাকি ভাই? আর ওই চিকেনের দিকে তাকিয়েছিলাম, লোভ লাগছে। তোর লোভ লাগছে নাকি? আমার পেটটা হয়ে যাবে তো চলো খাওয়া যাক। কি বলবো, মানে 80 টাকার বিরিয়ানি হলে কি হবে, খেতে কিন্তু বেশ দারুণ। একটু চিকেন লেগ পিসটা খাওয়া যাক। লেগ পিসটা কিন্তু অসাধারণ, জাস্ট চুমু খেতে। আজকে কিন্তু সকাল থেকে রাত অবধি আজকে দমদমে স্ট্রিট ফুড কভার করছি, চলো দেখতে থাকো। সো বন্ধুরা, বিরিয়ানি তো খাওয়া হয়ে গেছে মোটামুটি, তো এখন কিন্তু এই যাওয়ার পথে তো মোমো খাবো। ভাই দেখতে পাচ্ছ মোমোর প্লেট আমার মুখের সামনে নিয়ে চলে এসছে। তো যাই হোক, এবারে খেয়ে তারপর তোমাদের কিন্তু অবশ্যই রিভিউটা দেবো যে কেমন খেতে। আচ্ছা দেখতে পাচ্ছ মোমো কিন্তু এরকম হাতে নিয়ে নিয়েছি। এইখানে দেখতে পাচ্ছ চিকেন স্টু দিয়েছে একটা, এইটা দেখতে পাচ্ছ কত রে ভাই? 80 টাকা না? 80 টাকা কিন্তু দিয়েছে। দেখো আমি দামও ভুলে যাচ্ছি, এরকম একটা গাল দিয়ে এত লাল পড়ছে, দাম ভুলে যাচ্ছে। দেখতে পাচ্ছ এটা চিকেন না, চিকেনই দিয়েছে। এটা দেখতে পাচ্ছ হাড় মতো, আর এইখানে হচ্ছে স্যুপ দিয়েছে। আর এই হচ্ছে দেখতে পাচ্ছ মোমোটা, দেখো জাস্ট সেই লাগছে, সেই এই দেখতে পাচ্ছ মোমোটা একদম সেই লাগছে। ভাই ওখান থেকে নিচ্ছে আর আমিও তোমাদের ক্যামেরার অ্যাঙ্গেল দেখাচ্ছি, সেই কিন্তু লাগছে। এইরকম কিন্তু তোমরা পেয়ে যাবে এইরকম ঝুলন্ত মোমো। তো দেখতেই পাচ্ছ এইরকম কিন্তু তোমরা টোটাল 1, 2, 3, 4 1, 2, 3, 4, 5টা পেয়ে যাবে 80 টাকায়। তো চলো এবারে একটা মোমোর পোস্টমার্টম করা যাক। তো এই হচ্ছে পোস্টমার্টম করব। এই দেখতে পাচ্ছ ভেতরে কিছু আছে না আদৌ দাদারা দেয়নি, না শুধুমাত্র এরকম গন্ধরাজ মোমোর এরকম দিয়ে দিয়েছে, এরকম কোনো কালার মালা দিয়ে নাকি কি, সেটাই দেখবো। এই দেখতে পাচ্ছ এর ভেতরে কিন্তু চিকেন আছে, আর পোস্টমার্টম করে দেখা যাচ্ছে এটা কিন্তু চিকেন আছে। তো চলো হালকা চাটনি দিয়ে চলো খাওয়া যাক নাকি, এরকম নিয়ে। তো চলো ফার্স্ট বাইট। চলো দিনের শেষে আজকে ভিডিওটা কমপ্লিট করছি এই মোমো দিয়ে, আজকে খাওয়াটা মানে কমপ্লিট করব। তো চলো খাওয়া যাক। গন্ধরাজে কিন্তু স্মেল আছে, ঘুরে যায়। গন্ধরাজে কিন্তু বেশ ভালোই স্মেল আছে, না সত্যিকারের স্মেল আছে, ভিডিও করছি বলে না, হালকা স্মেল আছে, ভালোই স্মেল আছে, বেশ ভালো লাগছে খেতে। চলো না রে ভাই, গন্ধরাজের স্মেল আছে 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 সিরিয়াসলি। বাহ, মানে ভ্যালু ফর মানি। এটা হচ্ছে স্যুপ। এটা হচ্ছে চিকেন লেগ পিস, না বেশ কিন্তু এত ভেতরে দেখো স্যুপের মধ্যে হালকা একটা ডিমের দেখতে পাচ্ছ, ডিম দেওয়া আছে এইরকম, দেখো ডিম এরকম দেওয়া আছে। না মোমোটা বেশ সুন্দরই লাগছে। আমি কিন্তু সাধারণত বেশি খাই না, বাট আমার এটা খেয়ে সত্যি ভালো লাগলো। চলো এরকম কিন্তু খাওয়া হতেই থাকবে। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা জানিও। এই হচ্ছে দমদম, দাদার ওখানে যেতে পারছি না, ওইখানে আছে দোকানটা, নিশ্চয় ওই এখানে দোকানটা আছে, তোমরা একবার এসে ট্রাই করো, সত্যি ভালো লাগবে। এখানে চিজ মোমো আছে, চিকেন মোমো আছে, প্লাস তোমার এখানে গন্ধরাজ মোমো আছে। সো বন্ধুরা খাওয়া দাওয়া কিন্তু মোটামুটি কমপ্লিট। তো দেখালাম তোমাদের এখানে, তো তোমাদের আজকে দেখালাম যে দমদমে এখানে কি খাবার পাওয়া যায় আর কী কী খেলাম। সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি খাবার খেলাম, আর তোমাদের সাথে শেয়ারও করলাম দমদমের স্ট্রিট ফুড কীরকম হয়ে থাকে আর কী দাম সেটাও তোমাদের শেয়ার করেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। এই হচ্ছে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে দমদম প্ল্যাটফর্ম, তার পাশেই কিন্তু স্টেশনের পাশে এখানে দোকানটা। তো চলো খাওয়া দাওয়া মোটামুটি হয়ে গেছে, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর এরপরে কি ব্লগ আসতে চলেছে সেটাও দেখাবো। তো চলো আজকের মতো এখানে বাই, স্টে টিউনড, স্টে সাইন, চলো বাই।